বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। অ্যাটেনশন, আল্লাহর একজন ওলির নাম মালিক ইবনে দিনার। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার জীবনী না লিখেছেন উনি এত বড় ওলি ছিলেন। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, উনি প্রথম জীবনে মদও পাইছিলেন, নেশাগ্রস্ত ছিলেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর, মদপায়ী ব্যক্তি কি করে এত বড় ওলি হলো? মদপায়ী, নেশাগ্রস্ত, কিন্তু ওলি হয়ে গেল কি করে হলেন তিনি? লাইলাতুল বরাতের রাত্রিবেলা, কোন কোন বর্ণনা আসছে কদরের রাত্রিবেলা তিনি বসে বসে মদ পান করতেন। চিন্তা করেন তো, কদরের রাত্রি মানুষ মদ পান করে, সে কত বড় নিকৃষ্ট, সে কত বড় নিকৃষ্ট যে কদরের রাত্রে সে মদ পান করে। আমার দিকে তাকান। তুমি একদিন ওয়াজ করতেছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। একজন মুসল্লি দাঁড়ায় বলল, ও মালিক ইবনে দিনার, আমি তো তোমার কয়দিন আগেও দেখছি তুমি এই মদ পান করিয়া মদের দোকানে বুম হয়ে পড়ে থাকতে। বক্তা হইল কবে? আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 বলেন। তুমি মদ পান করে নেশা করে পড়ে থাকতে, তো এ বক্তা কবে হইলে? তুমি এত সুন্দর সুন্দর নসিহত করতেছো, তোমার এই পরিবর্তন কেমনে হইল? ব্রাহ্মণবাড়িয়াবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও মুসলমান, মালিক ইবনে দিনার ওয়াজ করতেছে, লোকটা ডাক দেয়, বলো মালিক, তোমার না কয়েক বছর আগে নেশাগ্রস্ত পাইছি, নেশা করে তুমি বুধ হয়ে পড়ে থাকতা। ওয়াজ করো কবে থেকে? তুমি ভালো হলে কবে থেকে? কেমনে তুমি ভালো হলা? মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে, আল্লাহর বান্দা, একটা ঘটনা আমার জীবন আজকে পরিবর্তন করে দিয়েছে। বলে কি ঘটনা? বলে ঘটনা হলো, আমি রাত্রি ভর মদ পান করতাম। আমি কাস্টম অফিসার ছিলাম, ট্যাক্স আদায়কারী ছিলাম। আমি ট্যাক্স উঠাইতাম, অনেক পয়সার মালিক ছিলাম। ওই পয়সা দিয়ে মদপান করতাম। আমি কদরের রাত্রিবেলা আমি মদপান করেছি। আমার একটা ছোট্ট মেয়ে বাচ্চা হলো, মেয়েটা বড় আদরের ছিল। আমারে খুব মায়া করত, ভালোবাসতো। আমারে সারা মেয়ে বাচ্চাটা কিছুই বুঝতো না। মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, একদিন মদের বোতল নিয়ে, মদের পেয়ালা নিয়ে আমি বসে আছি। মদের পেয়ালা নিয়ে আমি বসে আছি, মদের পেয়ালা নিয়ে আমি বসা। এমন সময় মদ পান করতেছি, ছোট্ট মেয়েটা দৌড়ে আসছে, কচি কচি হাত দিয়ে আমার মদের ছোট ছোট পেয়ালাগুলি ঠেলে ঠেলে মেয়েটা ফেলে দিচ্ছিল। মেয়েটা আমার বড় আদরের ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। কিন্তু পরের বছরে আমি আবার কদরের রাত্রিবেলা বসে বসে মদ পান করি। সেই দিন মদ পান করার সময় আমার চোখে জল এসে গেল। আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই যে আমার মেয়েটা গত বছরে আমার মদের গিলাস ফেলে ফেলে দিল, আর আজকে আমার মেয়েটা 3 মাস আগে ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে। হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ
আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন আপনি বলে দেন, মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা আমার মেয়েটা 3 মাস আগে মারা গেল। আজকে আমি কদরের রাত্রিবেলা বসে বসে মদ পান করি, কিন্তু মেয়েটা আজ আমার পাশে নাই। আমার তখন খুবই খারাপ লাগতেছিল, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলাম। এমন সময় আমার ঘুম এসে গেল, আমি ঘুমায় পড়লাম। ঘুমিয়ে স্বপ্নের করে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কি কায়েম হয়েছে? কিয়ামত হবে কিনা? হবে। কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই দিন কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে আমি দেখলাম বিরাট বড় প্রান্তর মাঠ। এই মাঠের এক পাশে শুধু আগুন আর আগুন। কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে নফসি নফসি ইয়া নফসি বলে, হায় নফসি বলে বলে ময়দানে হাসরে দৌড়াদৌড়ি করে, নিজের জন্য আফসোস করে করে কিয়ামতের মাঠে তারা দৌড়ায়। বড় কঠিন বিরাট বড় মাঠ। তেলিয়া নগরবাসী, এই মাঠটা বাংলাদেশের ফুটবল খেলার মাঠের সমান হবে না, অথবা একটা বাংলাদেশের সমান হবে না, অথবা একটা ভারতের সমান হবে না, অথবা একটা পাকিস্তানের সমান হবে না, অথবা একটা মহাদেশের সমান হবে না, অথবা একটা পৃথিবীর সমান হবে না। এই কিয়ামতের মাঠ কত বড় হবে তার একটা বর্ণনা দিয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, সব মানব জাতি সেই দিন হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড়? একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছে, দুনিয়ার মানুষ, কঠিন মাঠ কায়েম হয়ে গেল। এমন সময় দেখি একটা বিরাট বড় সাপ আমার দাবড়াইতেছে। আল্লাহু আকবার। একটা মস্ত বড় সাপ আমার দাবড়ায়। সাপের কপালে তিলক আছে, চোখের মধ্যে তিলক আছে। মস্ত বড় সাপ আমার দাবড়াইতে লাগছে। ভয়ঙ্কর সাপ দেখে আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি। মস্ত বড় সাপ দেখে আমি দৌড়াই। সাপটা আমার পিছু পিছু দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। এই বৃদ্ধ লোকের পোশাক সুন্দর কিন্তু বুড়া। আমি তারে ডাক দেখলাম, আল্লাহর বান্দা, বিরাট বড় সাপ আমার দাবড়ায়, তুমি আমার সাহায্য করো, সাপ থেকে আমারে বাঁচাও। আল্লাহর বান্দা ডাক দেখায়, মালিক ইবনে দিনার, আমি বিরাট বড় দুর্বল বৃদ্ধ মানুষ, তোমার সাহায্য করার মতো শক্তি আমার নাই, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আরো দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু দৌড়ায়। আমি পাগল পারা হয়ে গেলাম। সাপ থেকে আমি কিভাবে পালাবো, লুকাবো? আমি যেখানেই যাই সাপ আমার পিছু পিছু আমার দাবড়ায়। দেখতেছি মেশরের মাঠের এক কোনায় শুধু আগুন আর আগুন, কিন্তু আর এক পাশে লক্ষ্য করে দেখলাম সুন্দর বিরাট বড় প্রাসাদ, মনোরম বিরাট সুন্দর আলিশান প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আমি চিন্তা করলাম, আমার আশ্রয়ের জন্য এই প্রাসাদ ছাড়া আর কোথাও জায়গা নাই। আমি দৌড়াইয়া দৌড়াইয়া প্রাসাদের দিকে যাইতেছি। ওই প্রাসাদের যিনি দারোয়ান ছিলেন, আল্লাহর ফেরেশতা, তিনি ডাক দিয়ে বলতেছে, হে প্রাসাদের বাচ্চারা, একজন ব্যক্তি প্রাসাদের দিকে দৌড়ে আসতেছে, তার কোনো আমানত,
তার কোনো আমানত বুঝি প্রাসাদের মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি বের হও। তার পিছে পিছে বিরাট বড় সাপ তার দাবড়ায়, তারে সাহায্য করার জন্য তোমরা প্রাসাদ থেকে বের হও। এই কথা বলে ফেরেশতা প্রাসাদের দরজা খুলে দিল। আমি দৌড়াইয়া প্রাসাদের ভিতরে চলে গেলাম। আমি দেখি প্রাসাদ থেকে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আসতেছে। এর ভিতরে দেখলাম আমার সেই ছোট্ট মেয়েটা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। আমার এই ছোট্ট মেয়েটি দৌড়াইয়া দৌড়ে আসি আমার কোলের মতো বসে গেল। সর্পটাকে ধরতে গেল, সর্প পালিয়ে চলে গেল। ওই সুন্দর জান্নাতের প্রাসাদের ভিতরে আমি বসলাম। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো। ছোট্টকালে মেয়েটা যেমন আমার দাড়ি ধরে টানতো, আমার বুতাম ধরে টানতো, আমার সাথে খেলা করত, দৌড়াদৌড়ি করত। মালিক ইবনে দিনার ডাক দেয় বলে, দুনিয়ার মানুষ ওই হাসরের ময়দানে প্রাসাদের ভিতরে জান্নাতি পরিবেশে মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। কোলের মধ্যে বসিয়া আমার দাদির মধ্যে আঙ্গুল দিয়ে কয়, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি মদপাই থেকে ফিরে আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের দিকে ফিরে আসবা? তোমার কি এখনো সময় হয় না আব্বু তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? সেই দিন মেয়েটা আমার দাড়ি ধরে ধরে ডাকার আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজে আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি জিকির আসবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বা জান আর কত দেরি? কেন গো তুমি এখনো নেশার ঘরে আবদ্ধ? কেন তুমি এখনো পাপের ঘরে আবদ্ধ হয়ে আছো? আমি সেই দিন মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মারে কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একটা মস্ত বড় সাপ আমার পিছু পিছু দৌড়া। মারে ওই সাপটা কি আমারে বলবা নি গো মা? মেয়েটা ডাক ডাক, আব্বা জান ওই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত অন্যায় আমল করছেন, আমলে সালে করেন নাই, নেক আমল আপনি করেন নাই, খারাপ আমল করছেন, এই সাপটা হলো আপনার খারাপ আমল আব্বাজান। এই জন্য কোরআন বলতেছে, লিয়া বলুয়াকুম, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, আহাসান ও আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কি কথা কর না কেন? যদু মাহফিলের নাম সুন্নি সম্মেলন, মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী মাহফিল, মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলের নাম ইসলামী মহাসম্মেলন, মাহফিলের ব্যানারে লেখা আছে হালকায়ে জিকির, মাহফিলের মতো লেখা আছে ইসলামী জলসা, মাহফিলের মতো লেখা আছে সালানা জলসা, ইসলাহী সম্মেলন। যত নামেই হোক সব মাহফিলে কিন্তু কোরআন ও সুন্নাহর কথা হয়, আল্লাহর জিকির হয়। কথা কোন ঠিক কিনা? সব মাহফিলে জিকির কার? আল্লাহ। জোরে বলেন, সব মাহফিলে জিকির কার? আল্লাহর। নাম যেটা হোক কাজ আল্লাহর, নাম যেটা হোক কাজ আল্লাহর। সুবহানাল্লাহ। নাম যেটাই হোক কাজ কার? আল্লাহ তার রসুলের কাজ, কাজ একটাই। ঘুরে ফিরে সবার কাজই কিন্তু একটাই, মানুষকে আল্লাহর দিকে ডাকা। কি কথা কোন ঠিক কিনা? কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। সবার কাজে আল্লাহর দিকে ডাকা। মেয়েটা ডাক ডাকা, বাজার এখনো কি সময় হয় নাই তুমি নামাজে ফিরে আসবা?
আব্বারে ওই সাপটা হলো আপনার জীবনের বদ আমল, গুনাহ আমল, গুনাহ। আজকে আল্লাহ সর্বে আকৃতি বানাইয়া হাসরের মাঠে আপনার শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে লেলাই দিছে। মালিক ইবনে দিনার ডাক দেখা মারে, ওই যে আম্মা হাসরের ময়দানের পাশে একটা বৃদ্ধ লোকরে দেখলাম সুন্দর পোশাক পরারে মা, ওই বৃদ্ধ লোকটাকে মেয়েটা ডাক দেখা আব্বা জান, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনি নেক আমলটারে বুড়া বানায় রাখছেন, নামাজে যান না, রোজায় যান না, জিকিরে বসেন না, মাহফিলে আসেন না, আল্লাহর পথে দান সদকা করেন না আব্বা জান, মদপায়ী হন, খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, এইগুলি হলো আপনার বদ আমল। আপনি নেক আমলটারে দুর্বল করে রাখার কারণে বাবাজি, আব্বা গো, ওই নেক আমলটাকে আল্লাহ বৃদ্ধ মানে হাসরের মাঠে বসায় রাখছে। আপনি ওই নেক আমলের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু নেক আমলটাকে দুর্বল করে রাখার জন্য কিয়ামতের ময়দানে নেক আমল কাজে লাগে নাই। আব্বাজান এখনো কি সময় হয়নি আপনি আল্লাহর পথে ফিরে আসবেন? আব্বাজান আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। আল্লাহ, হ্যাঁ নবী, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম দুনিয়াতে, আপনি দুনিয়ার সমগ্র জাতির জন্য আপনি সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, 2 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী। মোল্লা সাহেব উপরে আসেন, না উপরে আসেন, উপরে আসেন, মাসুদ ভাই মোল্লা সাহেবের চেয়ার একটু দৃশ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, জবান খুলে, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা নাই তো? তাহলে আমাদের জীবনে কাজ কি? ভালো আমল। জোরে বলেন, কি কাজ? জোরে বলেন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। খুব মনোযোগ দিন। হাজরাতে মালিক ইবনে দিনার আলী রাখি ডাকতে বলে, মা, কিন্তু বিষয় বুঝলাম না, এই প্রাসাদে কারা? আল্লাহু আকবার। বলে, মারে এই প্রাসাদে কারা? বলে, আব্বাজান, ছোট্টকালে যে সন্তানরা বাবা মার কোল খালি করে চলে আসে, এই প্রাসাদে আল্লাহ তাদেরকে জায়গা করে দেয়। অনেকের বাচ্চা মারা যায় না ছোটকালে? বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে কখনো সাবধান, এই যে আপনারা হই হুল্লা করে মায়েরা ধৈর্যহারা হয়, জানি এটি স্থির থাকা বড় কষ্ট। আল্লাহ রসুল বললেন, কারো বাচ্চা যদি মারা যায়, তাহলে তুমি যদি ধৈর্য ধরতে পারো আর বলো, আল্লাহ তুমি সন্তান দিয়েছিলে আবার নিয়ে গেছো, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানটা আল্লাহ ওই বান্দার জন্য নাজাতের জরিয়া বানায় দিবে। ওই সন্তান বাবা মারে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, তেলিয়ানগরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, মেয়েটা ডাকতে বলতেছে, আব্বাজান, এই প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা মায়ের কোল খালি করে যারা ফিরে আসছিল আল্লাহর দরবারে,
আল্লাহ তাদেরকে জান্নাতের প্রাসাদের মধ্যে রাখছে। তারা এখানে খাওয়া দাওয়া খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে। বলে মা তোমারেও কি আল্লাহ এখানে রাখছে? বলে হ্যাঁ আব্বাজান, আমার এখানে আল্লাহ রাখছে। তবে আব্বাজান, আমি আপনার সেই কন্যা সন্তান, আজকে কঠিন বিপদের দিনে আপনি আমার কাছে আসছিলেন, যার কারণে আমি আপনার আজকে ওই কঠিন বিপদ থেকে সাহায্য করতে পারলাম। আব্বা গো, এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আব্বাজান। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অজু গোসল করে তওবা করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব না। মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহর বান্দা, সেই দিন সকালবেলা থেকে ফজরের নামাজ থেকে শুরু করলাম, আমার কোটি কোটি টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, দাসী বাদী সব আজাদ করে দিলাম, দুনিয়া থেকে জুদা হইয়া আমি আল্লাহকে খুশি করার জন্য রাস্তায় বের হয়ে গেলাম। আমি এত পরিমাণে পরিবর্তন হলাম, দুনিয়া বিরাগী হয়ে গেলাম। আজকে সবার সামনে ওয়াজ করি, সবারে নসিহত করে বুঝাই, আল্লাহ আমার পরিবর্তন করেছেন, হেদায়েত দিয়েছেন। এই জন্য হেদায়েত কার মাধ্যমে হবে, কে কোন সময় হবে, আমাদের কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিন্দামন্দ, গালিগালাজ, কটূক্তি এগুলি আমাদের করা অনুচিত। আমাদের এখন আমরা যে পরিবেশে আছি সারা বাংলাদেশে, আমাদের সব আলেমদেরকে সহনশীল হতে হবে। আগের সব জিনিস ভুলে যেতে হবে। আগের সব কি করতে হবে, ভুলে যেতে হবে। আগে আমরা অনেক ভুল হয়েছে, আমারও হয়েছে। আমি নিজেও আগে কটূক্তি করতাম, ভিন্ন মতের যারা আছেন তাদেরকে কটাক্ষ করতাম। পরে দেখলাম যে না, এটা ঠিক না। আল্লাহ রসুল জীবনে কোনোদিন করেন নাই, আল্লাহ নবী করেন নাই, পৃথিবীর কোন উলামা, ফুদালা, ওলি, আউলিয়া, সুফিরা দিন কায়েম করছে। শাহজালাল ইবনে মুজাররিদি আসছে, যুদ্ধ করছে, কিন্তু কটুবাক্য ব্যবহার করে নাই। আল্লাহ রসুলকে কাফেররা কষ্টের পর কষ্ট দিয়েছে, কিন্তু নবীর জীবনে একটা কটূক্তি শব্দ কোনো কাফের সম্পর্কে করেন নাই। সাহাবীরা দেখেন, সাহাবীদেরকে মারছে, কাটছে, কত কষ্ট দিছে, তারপরে কোনো সাহাবী কোনো কাফেরকে গালি দেন নাই। এই জন্য কটূক্তি করে, খারাপ শব্দ ব্যবহার করে কোনো আলেমকে হেয় করা, এটা আমাদের জন্য অনুচিত। এটা আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলে না আমিন। এগুলো ভুল। এই ভুল থিম থেকে বের হইয়া আমরা এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি আসছে, আমরা রাষ্ট্রের কাজে, দেশের জন্য সব দলের লোক, ওলামা ইকরাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ কি হয়ে যাবে? সোনার দেশে পরিণত হয়ে যাবে। সব ঘরানার, সব মাসলাকের, সব পীরের দরবারের সব লোকের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে। কেউ কাউরে কটাক্ষ না করি, মতের অমিল হতে পারে, সেটা শালীনতার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে আমরা সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারি। কষ্ট না দিয়ে, কটাক্ষ না করে, শক্তি প্রয়োগ না করে আমরা মহাব্বতের মাধ্যমে কাজ করি। আল্লাহ আমাদের বিগত দিনের সব ভুল ত্রুটিকে মাফ করে দিন। বিগত দিনের সবকে আল্লাহ একবারে 5 পিছনের সবটাকে আল্লাহ আমাদেরকে ব্যানিশ করে, সব কথাগুলিকে একবারে দাফন করে, সামনের দিনের জন্য আমরা এক অভিন্ন হয়ে, একটা দেহ হয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দিক। সকলে বলে না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দেন। এই যে হেদায়েত কে কখন হবে, কোন সময় হবে, এটা আমাদের কারো জানা নাই। আল্লাহ কারে কোন সময় কবুল করবে সেটাও আমাদের জানা নাই। এই যে আপনাদের জীবনের কোন আমলটা কবুল হয়েছে জানেন? শেখ সাদি রহমতুল্লাহ, আমার দিকে তাকান এক মিনিট। শেখ সাদি, আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লিখতেছেন। কবিতা কি কবিতা দেখেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি। আর তিনি লিখতে পারেন না। 3 লাইন লিখলেন, 4th লাইন মিলাইতে পারে না। দেখেন জীবনের কোন আমল কবুল হবে আমরা কেউ জানি না।
এই জন্য কোনোটাকে কটাক্ষ করবেন না। যারা আমাদের মিলাদুন্নবী পছন্দ করেন না, যারা করেন না, ধরেন থাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমি আপনাকে ভর্ৎসনা করব না, কারণ ওই মত থেকে আমি ফিরে আসছে। আপনার গালিও দেবো না, আপনাকে খারাপও বলতেছি না। ধরেন আপনার ওই মতে আপনি আসেন, কিন্তু তার জন্য আপনি আমাকে গালি দিতে পারেন না, কটূক্তি করতে পারেন না। কেন পারেন না আমি বুঝাইতেছি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 3 লাইন লিখলেন, 4th লাইন তিনি লিখতে পারে না। ঘরের মধ্যে শুয়ে আছেন, স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। না না হয় না, আরো জোরে জোরে জোরে। বাইরে নবী দেখা কি যাহা কথা? আপনি কি চাইলেই পারবেন? টিকিট কাটলে পারবেন, ভিসা লাগাইলে পারবেন, কোনো সুযোগ নাই। আমেরিকায় ভিসা করা, আমেরিকার নাগরিকত্ব পাওয়া খুব জটিল, কঠিন। রাশিয়ার নাগরিকত্ব পাওয়া খুব কঠিন। এটা যত কঠিন তার চাইতে অপ্রেসিভ কঠিন আল্লাহ রসুলকে দেখা। কিন্তু যদি আল্লাহ নবী খুশি হয়ে যায় তাহলে এর চাইতে সহজ আর কিছু নাই, ঠিক না? যদি আল্লাহ নবী খুশি হয়ে যায় তাহলে এর চাইতে সহজ আর নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 3 লাইন লেখার পরে আর লিখতে পারে না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছেন। এসে বলতেছে, সাদী তুমি কি লেখো? সুবহানাল্লাহ বলবেন না। শেখ সাদী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নালায়েক গুনাহগার আর কি লিখবে? আমি সাদী আপনার প্রশংসা গাথা লিখতেছি, আপনার নাতে রসুল লিখতেছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। আল্লাহর নবী বলেন, সাদী তারপরে কি? আল্লাহু আকবার। কাজী নজরুল লিখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এই যে মিল, সন্ধে সন্ধে মিল আছে না? তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 3 লাইন লাগছে, 4th লাইনের ছন্দ মিলাইতে পারেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাদী 4th লাইন কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ, নালায়েক সাদী 4th লাইন মিলাইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাদী তুমি 4th লাইনে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া। কালেমা তাওহীদ আরশে লেখা, আল্লাহু আকবার। বামেত মুহাম্মদ আকা, কালেমা তাওহীদ আরশে লেখা। বামেত মুহাম্মদ
বন্ধুর পাশে বন্ধু বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী বলেন, সাদি তুমি চতুর্থ লাইন লেখো। এই তো বালাগাল উলাবি সারা পৃথিবীতে আজও মুসলমানের জবানে জবানে এই গজল উচ্চারিত হয়। আল্লাহর নবীর পছন্দের গজল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। অ্যাটেনশন, ওই যে আগে বলছি যে আপনি কোনোটাকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনি নবীর মিলাদ, দুরুদ, দুয়া, জিকির, আজগার, এই যে মাহফিল, এইগুলিকে ছোট করে দেখার সুযোগ নাই। তো বুঝাইতেছি কোনটা আল্লাহর রসুলের দরবারে কবুল হবে আমাদের জানা নাই। অনেকে টুপি মাথায় দিলে টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে দিয়ে, গার বেটা তুই এই বয়সে টুপি মাথায় দিস কে? অনেক বন্ধুরা দুষ্টুমি করে। আবার নামাজে গেলে অনেকে কয় বিরাট বড় মুসল্লি হয়েছে। অনেকে বলে না এরকম, বিরাট বড় মুসল্লি হয়েছে। এইগুলি কটূক্তি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ বান্দার কোনটা আল্লাহর কাছে পছন্দ হবে আমাদের কারো জানা নাই। এই জন্য কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো মত সম্পর্কে থাকতে পারে, তাকে কটূক্তি করা যাবে না, গালি দেওয়া যাবে না, তার সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। সে একজনের প্রিয়, সে এক গোষ্ঠীর প্রিয়, এক লোকের প্রিয়। এই জন্য এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো মনোযোগ দেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, মারা গেছেন। স্বপ্নে একজন আল্লাহর ওলি দেখতেছেন, সাদি আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে, বলো আল্লাহ কি তোমাকে মাফ করছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দিছে। না না, হয় না, আরো জোরে বলে। আচ্ছা বলেন তো, আজকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 10 কোটি টাকার একটা ব্যাগ আপনি পাইছেন, খুশি না? বিরাট খুশি হইল। চিন্তা করবে, বাপরে বাপ, এত টাকা কেমনে হইল? টাকা বাদ দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময়, মাঠের ভিতর দিয়ে যাওয়ার সময় আপনি এক জায়গাটা এক ব্যাগ ভর্তি স্বর্ণ পাইলেন। তা আপনার মতো খুশি আর কেউ নেই, বিরাট বড় খুশি। হাই হাই পাইছি। কিয়ামতের মাঠে কবরের ভিতরে আল্লাহ যদি বান্দারে বলে, বান্দারে তোরে মাফ করে দিলাম, এর চাইতে বড় খুশি আর পৃথিবীতে কেউ হতে পারে? আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ যদি বলে তোমার মাফ করে দিলাম, বান্দা বিরাট বড় খুশি। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। তখন আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, সাদি কি কারণ আল্লাহ তোমার মাফ করছে বলবানি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আমি আমার নবীজির শানে নাতে রাসূল লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। এই নাতে রাসূল লেখার পরে নবীজি খুশি। আমি রওজা শরীফের পাশে দাঁড়াইয়া নাতে রাসূল গাইছিলাম। আল্লাহ নবী খুশি হয়েছিলেন। আমার ইন্তিকালের পরে আল্লাহ ডাক দিলেন, সাদি তোমার জীবনের কোন আমল আমি আল্লাহর কাছে মনোনীত হয় নাই, কিন্তু আমার নবীর শানে তুমি নাতে রাসূল লিখছিলা। আমার রাসূল তোমার নাতে খুশি হয়েছিল, সেই কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের
ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ জবান খুলে একসাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা তেলিয়ানগরবাসী এই জন্য আমাদের ক্ষমার দরকার ক্ষমা 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 কিসের দরকার কে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ তাহলে ক্ষমা করতে হলে ক্ষমা পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে এই জন্য অধিক পরিমাণে ইস্তেগফার করা মাপ চাওয়া আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ অন্যায় করে ফেলছি আল্লাহ আপনি মাফ করে দেন আপনি যখন কাতর হয়ে যাবেন বিনয়ী বেশে মাথা নত করে রবের দরবারে মিনতির স্বরে আপনি আল্লাহর কাছে বলবেন তখনই আল্লাহ আপনার ডাক শুনে ফেলবে তখনই আল্লাহ ডাক শুনবে এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়া আমাদের ত্রুটি বিচ্যুতি সবার আছে ভুল ছাড়া নবীরা ব্যতীত কোনো মানুষ নেই ওলিরা হলো মাহফুজ আর নবীদেরকে আল্লাহ মাসুম বানাইছেন আর আমরা গুনাহ মার্কা চলতে ফিরতে খাইতে নাইতে সব কাজে আমাদের গুনাহ হয়ে যায় ভুল হয়ে যায় তো ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এই জন্য কঠিন কিয়ামতের মাঠ আমাদের সামনে আসন্ন বেশি দিন নাই মৃত্যু হওয়ার পরেই মেহশরের মাঠে আমাদেরকে দাঁড়াইতে হবে তো এই কঠিন মাঠ থেকে যদি নবীর কদমের সুপারিশ আপনাকে পেতে হয় তাহলে দুনিয়া থেকে আপনাকে নবীর গোলামি করে যাওয়াটাই জরুরি কথা বলেন ঠিক কিনা এই কথাটা মাথায় রাখতে হবে হৃদয়ে বদ্ধ করে রাখতে হবে এই জন্য চিন্তা করতে হবে দুনিয়াতে আমাকে নরমভাবে চলতে হবে গরম হয়ে না পৃথিবীতে যারা গরম ভাবে চলে তারা বেশি দিন টিকে না নরম হয়ে চলতে হবে কতক্ষণ ঠিক কিনা দুনিয়াতে যারা গরম হয়ে চলে বেশি দিন তারা টিকে না নরম হয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ আমরা দুনিয়ার সম্পদ ক্ষমতার জন্য পাগল পারা হয়ে যায় কিন্তু আমরা রকাবির যারা ছিলেন বুজুর্গ তারা দুনিয়ার মোহে থাকতেন না তারা আল্লাহকে খুশি করার জন্য থাকতেন আখিরাতের নাজাতের জন্য তারা পথ চলতেন তো এই জন্য আমাদের এইগুলি করতে হবে তে মাহফিল চলমান থাকবে সবাই বলে না মারহাবা মাহফিলটা কি থাকবে চলমান থাকবে এই মাহফিল চলতে হবে যে নামে হোক আপনারা ঈদে মিলাদুন্নবী করেন আর সোহাদায়ে কারবালা মাহফিল করেন সুন্নি সম্মেলন করেন আপনারা যে নামেই হোক কাজ কিন্তু একজনের সেই কাজ কার একসাথে বলতে হবে সেই কাজ কার আল্লাহর আজকে যত সময় কথা বলছি আমি সব সময় বলছি আপনারা আল্লাহর দিকে আমরা সবাই আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহ রসুলের গোলামীর দিকে ফিরতে হবে আমাদের সবার কাজ ওটা পৃথিবীতে নরমভাবে চলাটাই বুদ্ধিমানের কাজ গরম যারা থাকে তারা বেশি দিন টিকে না এটা লাস্টিং করে না এই জন্য নরমভাবে মাটিও নরম মাটির মতো হয়ে চলতে হবে আল্লাহর নবী বললেন তোমার যদি রাগ আসে তুমি দাঁড়ায় রইছো বসে যাও যদি তাও রাগ না মিটে তাহলে মাটির মধ্যে শুয়ে পড়ো মাটির সাথে শরীর আপনার যখন মিশে যাবে তখন অটোমেটিক রাগ মাটি চুষে নিয়ে যায় মিশে যায় রাগ এই জন্য এগুলিকে কন্ট্রোল করতে হবে মাটির মতো হয়ে যেতে হবে মাটির মতো আল্লাহ আমাদেরকে 4টা জিনিস দিয়ে বানাইছে আগুন পানি মাটি বাতাস আর জিনদেরকে আল্লাহ শুধু বানাইছে আগুন দিয়ে আমাদেরকে বানাইছে আল্লাহ 4টা জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সিররুল আসরারের মধ্যে লিখছেন আব আতশ খাক বাত আব আতশ খাক বাত আগুন পানি মাটি বাতাস 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া আগুন পানি
মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া